বাঘ নাকি সিংহ, কে আসলে বনের রাজা? কার মাথায় শোভা পায় বনের রাজার মুকুট? যুগ যুগ ধরে চলে আসছে বিতর্ক। কেউ বলে সিংহ, আবার কেউ বা বলে বাঘ। কিন্তু কে আসলে জঙ্গলের সত্যিকারের রাজা? শক্তি, আকার, সাহস এবং রাজকীয়তার ভিত্তিতে কে এই পদের যোগ্য দাবিদার তা নিয়ে আছে জোর বিতর্ক। তবুও একটু বিশ্লেষণ করলেই পাওয়া যাবে সঠিক উত্তর। কোনো কোনো দিক থেকে এগিয়ে আছে বাঘ, আর কোথাও কোথাও রয়েছে সিংহের শক্তিমত্তা। সবকিছুর বিবেচনায় কার মাথায় উঠছে রাজার মুকুট, এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। কথায় আছে, যে বনে বাঘ নেই সে বনে শিয়াল রাজা। এই প্রবাদটি হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু যেখানে বাঘ আর সিংহ দুটোই আছে সেখানে আসলে রাজা কে? এ নিয়ে তর্ক বিতর্ক অনেক দিনের। কেউ বলে শক্তির বিচারে বাঘ এগিয়ে, আবার কেউ বলে নেতৃত্বের গুণাবলীর কারণে সিংহ যোগ্য রাজার দাবিদার। কিন্তু আসলে কার মধ্যে আছে সেই প্রকৃত রাজকীয় বৈশিষ্ট্য? চলুন একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত দেখি কে এগিয়ে। একটি গড়পড়তা পুরুষ সিংহের ওজন হয় 190 কেজির মতো, যেখানে একটি পূর্ণবয়স্ক রয়্যাল পিকল টাইগারের ওজন প্রায় 220 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। এদিক দিয়ে স্পষ্টতই এগিয়ে রয়েছে বাঘ। শুধু তাই নয়, আকারের দিক দিয়েও সিংহের থেকে কিছুটা বড় বাঘ। এদিকে বাঘের কামড়ের শক্তি প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড পর্যন্ত পৌঁছায়, যেখানে সিংহের কামড়ের শক্তি 650 পাউন্ডের মতো। এছাড়াও বাঘ তার ওজনের 5 গুণ পর্যন্ত ভারী শিকার ধরতে সক্ষম, যেখানে সিংহ তুলনামূলকভাবে কম শক্তিশালী। তাহলে কি বাঘই বনের রাজা? কিন্তু ইতিহাস কি বলে? 19 শতকের শুরুর দিকে ভারতের এক রাজা সিংহ বাঘের মধ্যে লড়াইয়ের আয়োজন করেছিলেন। অনেকেই ভেবেছিলেন সিংহই জয়ী হবে, কিন্তু বাস্তবে দেখা যায় শক্তির দিক থেকে বাঘ এগিয়ে থাকায় সে লড়াইয়ে জয়লাভ করে। তাহলে কি ইতিহাসও বাঘের পক্ষে কথা বলে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে আরো বেশ কিছু দিক। একজন রাজার ক্ষেত্রে শুধু শক্তিশালী হলেই হয় না, তার মধ্যে থাকতে হয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, থাকতে হয় ন্যাচারাল লিডারশিপ। আর এখানেই এগিয়ে যায় সিংহরা। সাধারণত প্রাইড নামে পরিচিত এক ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে বাস করে, যেখানে 10 থেকে 30টি সিংহ পর্যন্ত একসঙ্গে থাকে। প্রাইডের নেতা পুরুষ সিংহ, যে দলের নিরাপত্তা দায়িত্ব নেয় এবং শত্রুদের হাত থেকে রক্ষা করে। অন্যদিকে বাঘ পুরোপুরি একাকী জীবনযাপন করে। তার কোনো নির্দিষ্ট সমাজ নেই, পরিবারতন্ত্রও নেই কোনো অনুগত শ্রেণী। একটি সিংহ যখন গর্জন করে সেটি প্রায় 8 কিলোমিটার পর্যন্ত থেকেও শোনা যায়। এই গর্জন দিয়ে সে নিজের রাজত্ব ঘোষণা করে এবং শত্রুদের সতর্ক করে। অপরদিকে বাঘের গর্জন মাত্র 3 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। রাজার হুঙ্কার প্রজা যেন অনেক দূর থেকে শুনতে পায়। এদিক বিবেচনা করেও সিংহকে রাজার স্বীকৃতি দেওয়া হয়েছে, বাঘকে নয়। একটি সিংহ একটি বাঘের চেয়ে বেশিক্ষণ ধরে লড়াই করতে পারে। বাঘ যদিও সিংহর চেয়ে বেশি শক্তিশালী এবং আকারে বড়, তবুও সে সিংহের মতো বেশিক্ষণ ধরে লড়তে পারে না, হাঁপিয়ে যায়। এছাড়াও বাঘ নিজের চেয়ে বড় প্রাণী যেমন হাতি, ভাল্লুকদের ভয় পায়, কিন্তু সিংহ কোনো প্রাণীকে ভয় পায় না, হোক সে তার চেয়ে বড় বা শক্তিশালী। এ কারণে সিংহ বনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, যা বাঘ পারেনি। আর এজন্য সিংহকে বলা হয় বনের রাজা।